2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিন এক বিরল ঘটনার সাক্ষী হন আদালতে উপস্থিত সকলে। এ মামলায় বিএনপি চেয়ারপারসনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। ঠিক তখন বেগম জিয়ার গৃহপরিচারিকা ফাতেমা আদালতে দাঁড়িয়ে বলেন, আমাকেও ম্যাডামের সঙ্গে জেলে যেতে দিন। আমি ম্যাডামকে সেবা না করে থাকতে পারবো না। সেদিন তিনি স্বেচ্ছায় মুক্ত জীবন বিসর্জন দিয়ে কারাবরণ করেছিলেন। এরপর দীর্ঘ 25 মাস বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কারাগারে কাটান ফাতেমা। কোন মামলার আসামি না হয়েও স্বেচ্ছায় 775 দিন ভোগ করেছেন কারাজীবন। দীর্ঘ এ সময় খালেদা জিয়ার সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন একই সেল, একই বেদনা ও একই অনিশ্চয়তা। সেদিন তিনি ইচ্ছে করলেই স্বাধীন জীবন বেছে নিয়ে দূরে সরে যেতে পারতেন, কিন্তু তা না করে তিনি বেছে নিয়েছিলেন দুঃসহ কারাজীবন, যাকে সুদিনে সোনালী সময়ে মায়ের মতো ভক্তি, ভালোবাসা আর নিষ্ঠার সাথে সেবা দিয়েছেন। কারাজীবনের মতো দুর্দিনেও তার পাশে, তার সাথে তার সেবা করার জন্য কারাগারেই কাটালেন মাসের পর মাস। 2010 সালে বেগম জিয়ার গৃহপরিচারিকা হিসেবে কাজ শুরু করেন ভোলার মেয়ে ফাতেমা। এরপর থেকে বিএনপি চেয়ারপারসনকে কখনো ছেড়ে যাননি তিনি, সেটা হোক কারাগার কিংবা হাসপাতাল। বর্তমানে বেগম জিয়া যখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তখনও দিনরাত তার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন ফাতেমা। ক্লান্তিহীনভাবে দিনরাত এক করে নিজেকে সঁপে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর সেবায়। 2010 সাল থেকে 2025 দীর্ঘ এ সময়ে খালেদা জিয়ার সবচেয়ে কঠিন, সবচেয়ে বিপজ্জনক সময়েও ছায়া হয়ে পাশে থেকেছেন ফাতেমা। এমনকি জীবনের ঝুঁকি নিয়েও বেগম জিয়াকে সঙ্গ দিয়েছেন ফাতেমা। এবছরের শুরুতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে দীর্ঘ চিকিৎসার সময়ও ফাতেমা পাশে ছিলেন বেগম জিয়ার। সেখানেও চিকিৎসার পুরো সময়টাতেই তিনি ছায়া হয়ে পাশে থেকেছেন খালেদা জিয়ার। ফিরোজা থেকে কারাগার, বাংলাদেশ থেকে লন্ডন, বাসা থেকে হাসপাতাল, সবখানেই বেগম জিয়ার ছায়াসঙ্গী এই ফাতেমা। বর্তমানে বেগম জিয়ার সবচেয়ে বিশ্বস্ত সহযোগী ফাতেমা। যে কোনো প্রয়োজনে তিনিও সবার আগে খোঁজেন ফাতেমাকেই, যেন আপনের চেয়েও আপন তিনি। একজন অরাজনৈতিক নারীর এই আত্মত্যাগ বিএনপির নেতাদের মাঝেও বিস্ময়ের জন্ম দিয়েছে। অনেকের মতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নেতার পাশে এমন নিরবিচ্ছিন্ন নিবেদন খুবই বিরল। একজন নেতা, একজন কর্মী বা একজন আত্মীয় যে কখনো এমন দায়িত্ব নেননি। ফাতেমার ক্ষেত্রে সেই উদাহরণ বদলে গেছে। তবে এজন্য তাকে বছরের পর বছর থাকতে হয়েছে পরিবার থেকে দূরে। বিগত সরকারের শাসন আমলে নিজ এলাকাতেও বিভিন্ন সময় নির্যাতিত হতে হয়েছে ফাতেমার পরিবারের সদস্যদেরকে। তবে তিনি দমে যাননি, নিজের কাজ করে গেছেন দায়িত্বের সঙ্গে। 1.5 যুগ ধরে ফাতেমার এই আত্মত্যাগ কোনো পদ পদবীর জন্য নয়, স্রেফ মমত্ববোধ আর ভালোবাসার। ফাতেমা প্রমাণ করেছেন ভালোবাসার কোনো প্রতিদান হয় না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফাতেমার এই অবদানের প্রতিদান দিয়ে শেষ করতে পারবে না। বিএনপি তাকে মনে রাখবে, কারণ ত্যাগীরা কখনো হারিয়ে যান না। একইভাবে আজীবন বাংলাদেশের ইতিহাসে খালেদা জিয়ার নামের সাথে উচ্চারিত হবে ফাতেমার নাম। উদারতার উদাহরণ হিসেবে মানুষ স্মরণ করবেন ফাতেমা বেগমকে। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।